وقضى ربك ألا تعبدوا আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দুই নাম্বার আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা আব্বা আম্মার সাথে সৎ আচরণ করবা এ মদনপুরের মুসলমানের দল একটু ভালো কইরা বুঝো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া বলেন হে দয়ার মালিক আল্লাহ আপনি আমাকে একটা উপদেশ দেন আপনি আমাকে একটা ওসিয়ত করেন আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো দ্বিতীয়বার মুসা পয়গম্বর বলে আয় আল্লাহ আপনি আমাকে একটা ওসিয়ত করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো তৃতীয়বার ডাক দিয়া বলে হে দয়ার মালিক আল্লাহ আপনি আমাকে একটা ওসিয়ত করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন আল্লাহর পয়গম্বরের সামনে আসিয়া একজন যুবক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে একটা ওসিয়ত করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো দ্বিতীয়বার বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আরেকটা ওসিয়ত করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো তৃতীয়বার ডাক দিয়া বলে ও আল্লাহর নবী আপনি আমাকে একটা ওসিয়ত করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো তিনবার পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া বলেন আল্লাহ আপনি আমাকে একটা ওসিয়ত করেন আমার আল্লাহ তিনবার পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলে মুসা তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো সাহাবী নওজোয়ান সাহাবী পয়গম্বরের সামনে আইসা বলে ওগো পয়গম্বর আপনি আমাকে একটা ওসিয়ত করেন তিনবার আল্লাহর রাসূল বলেন তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো এর দ্বারা বোঝা যায় মায়ের গুরুত্ব